বার্বাডোসে ১০৫ ঘন্টা আটকে থাকার পর অবশেষে দেশে ফিরল বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। ১৬ ঘন্টার বিরতিহীন যাত্রা শেষে বিশেষ বিমানে আজ সকালে দিল্লি এসে পৌঁছান রোহিত কোহলিরা। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে ভারতীয় দল যায় প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্বকাপের বিশেষ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করেন ক্রিকেটাররা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। টি-20 বিশ্বকাপ জয়ের অপেক্ষা যেখানে শেষ হয়েছে ১৭ বছর পর, সেখানে ট্রফি নিয়ে ঘরে ফিরতে রোহিত কোহলিদের অপেক্ষা করতে হয়েছে ১০৫ ঘন্টা, অর্থাৎ ৪ দিনের বেশি সময় আটকা থাকার পর বিশেষ বিমানে দেশে ফিরল বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। ঘরের মাটিতে শিরোপা উদযাপনে যেখানে বাঁধ সেধেছিল হারিকেন বেরিল, ক্যাটাগরি ৪ মাত্রার এই ঘূর্ণিঝড়ের কারণে বাতিল হয়ে যায় বার্বাডোসের সব ফ্লাইট। বিশ্বজয়ীদের ফেরাতে তাই বিকল্প পথে হাঁটে বিসিসিআই। ব্যবস্থা করা হয় বিশেষ বিমানের, যা বুধবার দুপুর ২টায় বার্বাডোস থেকে যাত্রা করে ভারতের উদ্দেশ্যে। বার্বাডোসে ৪ দিন আটকা থাকলেও উদযাপন থেমে থাকেনি দ্রাবিড় শিষ্যদের। বিমানে বসেই বক্সে রাখা ট্রফি নিয়ে আরও একবার আনন্দে মেতে উঠলেন রোহিত কোহলিরা। ১৬ ঘন্টার বিরতিহীন যাত্রা শেষে বৃহস্পতিবার ভোর ৬টায় দিল্লিতে অবতরণ করে ভারতীয় দলকে বহনকারী সেই বিশেষ বিমান। এরপর আনুষ্ঠানিকতা শেষে ট্রফি হাতে সমর্থকদের সামনে আসেন অধিনায়ক রোহিত শর্মা। একে একে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান কোহলি, সুরিয়া, পান্ডিয়া ও চাহালরা। বিমানবন্দর থেকে টিম বাসে চড়ে হোটেলে পৌঁছায় দল। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর তারা সাক্ষাতের জন্য চলে যান লোক কল্যাণ মার্গের প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রোহিত কোহলিদের। ভারতীয় গণমাধ্যমের খবর, প্রধানমন্ত্রী প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন, জানতে চেয়েছেন কোন ম্যাচে কোন ঘটনা খেলা ঘুরিয়ে দিয়েছে। নিজের খেলা দেখার অভিজ্ঞতার কথাও ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করেন প্রধানমন্ত্রী। কিছু শট, কিছু বোলিং, কিছু স্মরণীয় মুহূর্তের কথা জানতে চেয়েছেন। আলাদা করে কয়েকজন ক্রিকেটারের পারফরমেন্সের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।